মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলেন আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ও আমার ঈমানদার বান্দাগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের চরম পরম শত্রু। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের মাধ্যমে যে বিষয়টি পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেটি হলো যে আমরা মুসলমান বা আমরা ইসলামের প্রবেশকারী হিসেবে যে আমরা দাবি করে থাকি, আমরা মুসলমান, আমরা ইসলামের অনুসারী বলে আমরা দাবি করে থাকি, বা আমরা সকলে এই বিশ্বাস, এই ইয়াকিন আমাদের আছে যে আমরা সবাই মুসলমান, না কি মনে করেন? সম্মানিত হাজিরিন, এই বিশ্বাস, এই আকীদা, এই ইয়াকিন আছে জন্যই তো আল্লাহ তাআলা যখন এই ডাক করেছে, মুয়াজ্জিনের কণ্ঠে যখন আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা أشهد أن محمدًا رسول الله، أشهد أن محمدًا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر،
তখন সত্যিকার অর্থে যারা মুসলমান, তাদের কানে যখন আল্লাহু আকবার ধ্বনি যখন উচ্চারিত হয়, তাদের কাছে তাদের মনটা ছটফট ছটফট শুরু করে দেয়। বলেন ঠিক কিনা? যে কতক্ষণে আল্লাহর ডাকে সাড়া দেওয়া যায়, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আর কোনো কিছুই তাকে আর আটকিয়ে রাখতে পারে না। বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, হয়তো মনে করতে পারেন যে হুজুর আজান দিয়েই তো সমাজ শেষ করলেন, তাহলে বক্তব্য দিবেন কখন? সম্মানিত মুসল্লিবৃন্দ, কথা বলতে গেলে অনেক কথা বলা লাগে। কিছু কথা হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিছু কথা যখন কারো কাছে পজিটিভ মনে হয় বা তার পছন্দ মতো হয়, তখন তার কাছে ভালো লাগে। সম্মানিত মুসল্লিবৃন্দ, কিন্তু পছন্দ লাগা না লাগা এটা সম্পূর্ণ আমার আপনার উপর এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সূরাতুল বাকারা 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউরাদ্দুনা ইলা ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার এই 85 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি আল্লাহর কিতাবের আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কোন অংশ বিশ্বাস করবে, কোন অংশ বিশ্বাস করবে, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে তোমরা অস্বীকার করবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীগণ, তোমরা কি সুবিধা মতো তোমাদের কিছু জীবনে আমার বিধানের থেকে কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না? যদি এটাই তোমাদের স্বভাব হয়ে থাকে, তোমরা যদি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ না করো, তাহলে ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই ধরনের করবে, কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তার যাজাটা এরকম যাজা হবে, ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তার জন্য লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে কঠিন কঠিন আযাবের দিকে তাদেরকে গ্রেফতার করবে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার কথা এখানে শেষ করছি। আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা একটু ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ইসলামের অনুসারী হওয়ার চেষ্টা করি। সুবিধা বুঝে কিছু মানি আর কিছু মানব না, এইটা যাতে আমাদের মধ্যে না হয়। আমরা এই ধরনের মুসলমান না হই, সুবিধাবাদী মুসলমান আমরা না হই, আমরা পরিপূর্ণ মুসলমান হই। কারণ আল্লাহ তাআলা অন্য এক জায়গাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেইভাবে ভয় করা দরকার, অর্থাৎ ভয় করার মতো ভয় করো। আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে পরিষ্কার যে আমরা পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা
মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন, অর্থাৎ মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এটা তো আমার আপনার উপর ইখতিয়ার নয় যে আমি চাইলে যখন যাব আর না চাইলে আমি যাব না। মুআজ্জাজ হাজিরিন, আমার আপনার সময় যখন শেষ হয়ে আসবে, নির্ধারিত সময় যখন আসবে, 1 সেকেন্ড এদিক একটু আগেও আসবে না, একটু পরেও আসবে না। তাই যদি হয়, সত্যিকার অর্থে যদি তাই হয়, তাহলে মনে করতে হবে আমার আপনার কখন সময় শেষ হয়ে যাবে, যেহেতু এটা আমার আপনার জানা নাই। এই জন্য মনে করতে হবে যে আমার আপনার সময় কখন জানি শেষ হয়ে যায়। সময় শেষ হওয়ার আগেই আমার আপনাকে পরিপূর্ণ মুসলমান হওয়া